সো হ্যালো এভরিওয়ান, আজকে আবার চলে এসেছি ভিডিও করব বলে ছাদে। তো ছাদে মনে হলো আবহাওয়াটা আজ ভালো হতে পারে, বাট দেখতেই পাচ্ছ পুরো অন্ধকার, পুরো অন্ধকার। আকাশের অবস্থা জাস্ট দেখো, দেখো কালো মেঘ হয়ে গেছে পুরো। জাস্ট দেখো দেখো কালো পুরো মেঘ ভর্তি। তো আজকে ভাবলাম শাড়ি পরে কয়েকটা ভিডিও শ্যুট করে নিই। এখন আমি মোটামুটি শাড়ি পরা শিখে গেছি, আর শাড়ি পরে অনেক ভিডিও শ্যুট করতে আমি শিখে গেছি। তোমাদের ভালোবাসায় জাস্ট শাড়ি ক্যারি করাটা প্রায় অনেকটাই শিখে ফেলেছি। তো মাঝে মধ্যে এখন আমি শাড়ি পরেই চলে আসছি তোমাদের সামনে। তো তোমাদের আর এই শাড়ি লুকটা তোমরা বেশি ভালোবাসা দিয়েছো আমাকে, তো সেই জন্য শাড়ি লুকটা ক্যারি করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছি এখন বর্তমানে। বাট তার মানে এই নয় যে আমি ওয়েস্টার্ন ছেড়ে দেবো, কারণ ওয়েস্টার্নটা আমার জন্মগত রক্তগত মানে ওটা ব্যাপার, ওটা আমি কোনোভাবেই ছাড়তে পারবো না। হয়তো যেদিন মরে যাব সেদিন হয়তো ওয়েস্টার্ন পরে মরে যাব। তো যাই হোক, শ্মশানেও যাব, দেখবে আমি ওয়েস্টার্ন পরে গেছি। কারণ মানে কে কি বলছে, কে কি ভাবছে, আমার কিছু যায় আসে না। কারণ জন্মিয়ে থেকে আমি এই ধরনের পোশাক পরেই বড় হয়েছি, স্বাচ্ছন্দ্য বোধ করেছি। আর শাড়িটারি পরতে এত স্বাচ্ছন্দ্য বোধ করি না, বাট এখন মোটামুটি অনেকটাই শাড়ি পরাটা আমার কাছে মানে ঠিকঠাক হয়ে গেছে। যাই হোক, সবটাই হয়তো তোমাদের ভালোবাসায় হয়েছে। তো তোমরা যেমন ওয়েস্টার্ন ড্রেসেও আমাকে ভালোবাসা দিয়েছো, তেমন শাড়িতেও ভালোবাসা দিয়েছো। আর বেশিরভাগেরই রিকোয়েস্ট থাকে শাড়ি পরেই আসি। তো আজকে আবার চলে এসেছি শাড়ি পরে। তো প্রত্যেক দিনকার মতন আজকেও এই কোশ্চেনটা আমি তোমাদেরকে ছাড়বো না যে আমাকে শাড়ি পরে কেমন লাগছে। আমি আশা করি তোমরা ভালো লাগছে বেশিরভাগই বলবে। আর কিছু মানুষ তো আছে যারা নেগেটিভ কমেন্ট করতে অবশ্যই সবার প্রোফাইলে গিয়ে পছন্দ করো, তাই তাদের মতন চালিয়ে যাও, নো প্রবলেম। বাট এটুকু মনে রাখবে, সময়ের অনেক দাম আছে, তাই সময় নষ্ট এখানে ওখানে নয়, সঠিক কাজে করো। তো যাই হোক, তো আমার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকে জাস্ট আকাশ দেখো, ভাবলাম রোদ উঠবে, মানে অনেকটা রোদ উঠেছিল একটু একটু, তো সেইটুকু রোদে আমি কিছু ভিডিও আমি শ্যুট করে ফেলেছি। বাট এখন দেখো হঠাৎ করে পুরো কালো মেঘটা মাথার উপরে এসে পুরো অন্ধকার করে রেখে দিয়েছে পুরো চারিদিকটা দিয়ে। আমাকেও আকাশের এই কালো মেঘটা যতটা সুন্দর লাগছে, ঠিক কালো মেঘের মতনই আমাকে অতটা সুন্দরই লাগছে আমাকে এখন। মানে অন্ধকারে আমিও পুরো অন্ধকার হয়ে গেছি। তো যাই হোক, ছাদের উপরে কিছু ভিডিও শ্যুট করতে পেরেছি। মোটামুটি খুব ভালো ক্লিয়ার আসছিল না, যেহেতু ওয়েদারটা প্রচণ্ড ব্যাড। তো তার মধ্যেও আমি চেষ্টা করেছি যে ভালো কিছু যাতে ভাবে কিছু ভিডিও তোমার জন্য শ্যুট করতে পারি, বাট সেগুলো আমি অবশ্যই করেছি। আর বাকিটা তো তোমরা জানোই, আমি নিচে ঘরে শ্যুট করব। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। আর তোমাদেরকে একবার চারিদিকটা দেখিয়ে নেবো না, এটা তো হতে পারে না, অবশ্যই দেখে নেবো। চলো দেখে নাও। দেখো আকাশ, দেখো তোমরা কোথাও পরিষ্কার ঝকঝক আকাশ দেখতে পাচ্ছ? পুরো কালো মেঘে ভর্তি, মানে এখনই মনে হচ্ছে এই মেঘটা থেকে বৃষ্টি নামবেই নামবে। তো তোমাদের কার কার ওখানে এই ধরনের ওয়েদার আমাকে জাস্ট কমেন্ট করে জানাবে। আমাদের এখানে তো দেখতেই পাচ্ছ এরকম ধরনের ওয়েদার। তো ওয়েদার আমি বলেছিলাম যে বৃষ্টির ওয়েদার আমার ভীষণ ভালো লাগে, তাই বলে রোজ এইভাবে বৃষ্টির আমাকে বিরক্ত, মানে ভালো লাগে বলে ভালোবাসি বলে বৃষ্টিকে সব সময় আমার পেছন ছাড়বে না, এটাও তো ভালো লাগছে না। জাস্ট আমাকে পুরো ঘরের মধ্যে বসিয়ে দিয়েছে এই বৃষ্টি আর এই মেঘলা অন্ধকার আকাশ, যার জন্য খোলামেলা পরিবেশে ভিডিও করে উঠতে পারছি না। একদম পছন্দ হচ্ছে না এই মেঘলা আকাশ। কবে যাবে বৃষ্টি? এখন আগে মনে হচ্ছিল কি ভালো লাগছে, বৃষ্টি কবে হবে, এখন মনে হচ্ছে কবে যাবে। জাস্ট তোমরা প্রে করো বৃষ্টিটা যেন চলে যায়, কারণ আমরা তো একরকমের আছি, চারিদিকে বৃষ্টিতে মানুষের সত্যি প্রচণ্ড অসহায় অবস্থা। মানে কি বলবো, চারিদিক নিউজ চ্যানেল খুললে চারিদিকে যা বিধ্বস্ত অবস্থা এই বৃষ্টিতে। সেজন্য আমি বলছি সত্যি বৃষ্টি ভালো, কিন্তু এতটাও ভালো না। জাস্ট এই বৃষ্টিতে সবাই চারিদিকে কে কেমন আছো, হয়তো কেউ ভালো আছো, কেউ খারাপ আছো। তো যাই হোক, সবাই একটু সেফ থাকার চেষ্টা করবে আর ভালো থাকবে, আমি এটা সবার কাছে বললাম। ব্যাস এটুকুই, সবাই ভালো থেকো। আর চলো এবার নিচে কিছু ভিডিও শ্যুট করবো।
ঠিক আছে, চলো যাওয়া যাক নিচে। ফুল দেখাবো, তোমরা কে কে ফুলটা চেনো আমাকে অবশ্যই বলবে। দেখো এই ফুলটার নাম কি? আরে আমিও তো পাগল হয়ে গেছি, তোমরা কি আর এই ফুলটার নাম জানবে না? আমি জানি সবাই তোমরা এই ফুলটার নাম জানবে। তো তোমাদেরকে বলে রাখি, এই ফুলটা আমার ভীষণ ফেভারিট, আর এই ফুলের গন্ধটা জাস্ট আমি পাগল হয়ে যাই। এই ফুলের গন্ধ যদি নাকে ভেসে আসে জাস্ট 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 আমি পাগল হয়ে যাই। তো কে কে পছন্দ করো আমার মতন তোমরা এই ফুলটা? আর ফুলটা কিন্তু নাম সবাই জানো আমি জানি, তবুও বললাম না। যদি যারা যারা জানো কমেন্টে এসে অবশ্যই জানাবে। তো এবার নেমে যাবো নিচে। তো চলো আমার সাথে তোমরা নিচে যাওয়া যাক।